वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, दो सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हैं हम, जो गंदा काम किया, वो ही हैड टेकन द एडवांटेज ऑफ द सिचुएशन। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখলেন, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কহে, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ বাঙালির স্বরে আমি রয়েছি আপনাদের সাথে ডক্টর রয়। মদন মিত্র, যিনি একজন এমএলএ, পশ্চিমবাংলার অ্যাসেম্বলিতে তিনি একজন মেম্বার, তিনি আইন তৈরি করেন পশ্চিমবাংলার মানুষের জন্য। তিনি একজন জনপ্রতিনিধি, মানুষ তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করেছেন, এমএলএ তৈরি করেছেন, বিধায়ক তৈরি করেছেন। তিনি পশ্চিমবাংলার মানুষের জন্য আইন তৈরি করবেন। মদন মিত্র একজন বিধায়ক, মানুষের রিপ্রেজেন্টেটিভ, মানুষের দেখভাল করবেন, মানুষের দায়িত্ব নেবেন। মেয়েদের উপর অত্যাচার হলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, দরকার হলে সুদৃঢ় আইন প্রণয়ন করবেন। মানুষ যাতে ধর্ষিত না হয় তার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। তিনি শাস্তি দাবি করবেন যারা এ ধরনের কাজ করেছে। এই মদন মিত্র আমার মতো একজন মানুষ কিনা সেটা আমি জানি না, ঈশ্বরই ভালো বলতে পারবেন। তার মাথা আছে, চোখ আছে, নাক আছে, আমারও আছে। তার একটা প্রাণ আছে, কিন্তু মন আছে কিনা সেটাও জানি না। ল কলেজে যে গণধর্ষণের ঘটনাটা ঘটল, সেখানে তিনি বললেন, যুক্তি খুঁজে বের করলেন। কি সেই যুক্তি? তিনি বললেন, মেয়েটি যদি একা না যেত তাহলে যারা গণধর্ষণ করেছে তারা সুযোগ নিতে পারত না। এখানে দুটো কথা। মেয়েটি যদি একা না যেত, বান্ধবীকে সাথে নিত, তাহলে এই ঘটনা ঘটতো না। মদন মিত্র কি বলতে চেয়েছেন? ঠিক কার্যকর কাণ্ড ঘটার পরে, অভয়াকাণ্ডের পরে, যাকে খুন এবং ধর্ষণ করা হয়েছিল, তারপরে বলা হয়েছিল মেয়েরা রাত্রে ডিউটি করবে না, ডাক্তাররা রাত্রে ডিউটি করবে না। আজকে মদন মিত্র বলতে চাইছেন মেয়েটি একা গিয়েছে বলে তাকে ধর্ষিত হতে হলো। ধর্ষণের জন্য যতটা ব্যথা পেয়েছি একজন জনপ্রতিনিধির এই কথা দ্বারা, তার থেকে অধিক আঘাত পেয়েছি। আজকে একটা শিশু তার মায়ের হাত ধরে ঘরের বাহির হয়। আজকে ল কলেজের একজন শিক্ষার্থী, সে একা কলেজে ঢুকতে পারবে না, তাকে বান্ধবী সহ যেতে হবে, গার্জেন সহ যেতে হবে তার সেফটির জন্য। সে ফর্ম ফিল আপ করতে গিয়েছে বা যে কোনো কাজেই হোক, সে তারই কলেজে গিয়েছে কোনো কাজের জন্য, তাকে বান্ধবী সাথে নিতে হবে অথবা অন্য কাউকে সাথে নিতে হবে তার সেফটির জন্য, যাতে ধর্ষিত না হতে হয়। একথার অর্থ কি দাঁড়ালো? একথার অর্থ দাঁড়ালো যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, যত সরকারি অফিস আছে, রাস্তাঘাটে তুমি একা বেরোবে না, কারণ তুমি ধর্ষিত হতে পারো, তুমি সেফ নও, তাই তোমাকে সাথে কাউকে নিতে হবে। সেদিন দাওয়াই দেওয়া হয়েছিল অভয়াকাণ্ডের পরে যে রাত্রে বের হবে না, কিন্তু ল কলেজে যে গণধর্ষণ হলো সেটা তো দিনের বেলায় হলো। তাহলে আজকে কি মদন মিত্র একথা বলতে চাইছেন যে তোমরা দিনের বেলায় বেরোতে গেলেও সাথী নিয়ে ঘুরবে, গার্জেন নিয়ে ঘুরবে, তা না হলে তোমাকে ধর্ষণ করা হতে পারে, মেরে ফেলতে হতে পারে। সেদিনকে রাত্রের দোহাই দেওয়া হয়েছিল, আজকে দিনের বেলায় দোহাই দেওয়া হচ্ছে। এটা আরো প্রমাণ করে যে রাত্রেবেলায় তুমি সেফ নও,
যার জন্য তোমার রাত্রে ডিউটি বন্ধ করা হলো, আর তার পরবর্তীতে আজকে দিনের বেলায় মেয়েরা অ্যাফেক্টেড, ধর্ষিত হতে হচ্ছে, অর্থাৎ দিনে দিনে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এটা তারই প্রমাণ। মদন মিত্র বলছেন, মদন মিত্রের কথা অনুযায়ী স্কুল কলেজে কোনো মহিলা শিক্ষার্থী, ছেলে মেয়ে সেফ নয়। তাহলে পশ্চিমবাংলার মেয়েরা কি এই সরকারের হাতে সেফ? কথা কি বলা যাবে মদন মিত্রের কথার পর? অবশ্যই না। প্রিয় দেশবাসী, প্রিয় দর্শকবৃন্দ, দ্বিতীয়ত তিনি যেটা বলেছেন সেটা হলো তারা সুযোগ নিয়েছে। কারা সুযোগ নিয়েছে? সহপাঠী নাকি প্রাক্তনীরা? তার সহপাঠীরা তার এই কাজটি কি করেছে? অবশ্যই না। প্রাক্তনী যে মাস্টার মাইন্ড, তৃণমূলের লিডার, তৃণমূল করে, পার্টি করে, ক্ষমতা আছে, তাই তারা এটা করলো। এখানে প্রশ্ন হলো, কেন সে সুযোগ নেবে? কেন তাকে সুযোগ নিতে দেওয়া হবে? সরকার কোথায়? সরকার কেন এটা প্রিভেন্ট করতে পারেনি? সরকার কেন তাকে সুযোগ নেওয়ার সুযোগটা করে দিল? সুযোগ মেয়েদের উপরে নিচ্ছে। সে শুধুমাত্র রাজনীতি করে বিধায়, সে ওই কলেজের প্রাক্তনী, তাই সে সুযোগ নিতে পেরেছে। সে তৃণমূলের একজন জাদা কর্মচারী, তৃণমূলের একজন লিডার কর্তা, তাই সে এই সুযোগ নিতে পেরেছে। এই সুযোগটা তাকে নিতে দেওয়া হয়েছে। যখন সে তৃণমূলে যোগ দিয়েছে, তৃণমূলের একনিষ্ঠ কর্মচারী, একনিষ্ঠ কর্মী, তখন তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে তুমি এই সুযোগ নিতে পারো। প্রিয় দর্শকবৃন্দ, এরা আমার মতো হাত আছে, মাথা আছে, মন আছে কিনা জানি না। এরা জনগণ, মানুষ কিনা সেটা আপনারাই বলবেন। এরপর মদন মিত্র একজন এমএলএ, একজন এমপির কথা শুনুন। তিনি হলেন কল্যাণ ব্যানার্জি। তিনি ইন্ডিয়ান পার্লামেন্টে দেশের জন্য ল তৈরি করেন। তিনি কি বলতে চাইছেন সেটা একবার আরেকটা ভিডিওতে আমরা দেখে নেই। যে করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত। বারবার আমি এক কথা বলছি, বারবার আমি এক কথাই বলছি যে এই সমস্ত ক্রিমিনালিটি, মলেস্টেশন, এটা কারা করে? কিছু পুরুষ করে। তা মহিলাদের লড়াইটা কাদের বিরুদ্ধে? যারা এই পারভার্টেড টাইপের পুরুষ, তাদের বিরুদ্ধে লড়াই করা উচিত। রাত জাগো, দিন জাগো, নিরাপত্তার কি আছে? সব জায়গায় তো একই অবস্থা। পুরুষের মানসিকতা যদি যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো ঘটবে। আপনার পলিটিক্যাল এজেন্ডা আছে, আপনি নিয়ে মাইক নিয়ে এসছেন আমরা মিডিয়া থেকে, নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে? কলেজে শিক্ষা প্রতিষ্ঠান, আরে ভাই শিক্ষা প্রতিষ্ঠানে কি পুলিশ থাকবে? আপনি বলুন না। নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সহকর্মীরা দেবে। সেখানে সহকর্মীরাই করছে, তাহলে অন্যায়টা কারা করছে? কলেজ কর্তৃপক্ষ সবাইকারই দেওয়া উচিত, কিন্তু আগের দোষটা কার? আগের দোষটা তো তার সব। ভাই আপনি আমাকে বলতে দেবেন না, আপনি আপনার মতো প্রশ্ন করবেন। আপনাকে এজেন্ডা করে দিয়েছে, আপনি পলিটিক্যাল কোশ্চেনের দিকে যাচ্ছেন। না না, যেটা হচ্ছে আমিও তো সেটা বলছি। কে করেছে? সহপাঠীরা করেছে। হ্যাঁ, প্রাক্তনরা ঢুকলো কি করে? তাদের সঙ্গে নিঃসন্দেহে প্রাক্তনরা যখন ঢোকে তখন তো সেই নিঃসন্দেহে কিছু লিঙ্ক আছে। প্রাক্তনও আর যাই হোক, সে তো ছাত্র, সে তো পুরুষ। সেই পুরুষদের বিরুদ্ধে কেন মহিলারা লড়ছে না? কলেজ কর্তৃপক্ষ তো আর সরকার নয়। কলেজ কর্তৃপক্ষ যদি ব্যবস্থা না করতে হয়, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। আর পদক্ষেপ নেওয়া উচিত। আরে সরকারি বলতে সব জায়গায় কি পুলিশ দাঁড়িয়ে থাকবে? আপনারা বলছেন যে প্রতিটা ইনস্টিটিউশনে পুলিশ দাঁড়িয়ে থাকবে, এটা তো হয় না। এটা কি হয় বলুন? এটা তো হয় না। তাহলে যারা ঘুরছে, যাদের সঙ্গে ঘুরছে,
তাদেরও ঠিক করা উচিত কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে ঘুরছে না। It is big- পুলিশ অ্যাকশন নিয়েছে পুলিশ অ্যাকশন নিতে পারে। এবং শাস্তিও হচ্ছে, আরজিকরের মতো ঘটনা শাস্তি হলো, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে না। এটা তো মানসিকতার পরিবর্তন যতক্ষণ না হবে ততক্ষণ হবে না। এটাকে কোনো আইন চাপা দিয়ে আইন দিয়ে পুলিশ দিয়ে এ করে হবে না। এটা মানসিকতার পরিবর্তন থাকতে হবে, পরিবর্তন চাই, মানসিকতার পরিবর্তন প্রতিদিন প্রতি জায়গায়। আজকে যদি স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে মানে করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কল্যাণ ব্যানার্জি এমপি, তৃণমূলের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। তার কথায় অনেক কিছু ওঠে বসে, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তিনি বলছেন মেয়েটির উপর যারা গণধর্ষণ হয়েছে তারা মানসিকভাবে তাদের বিকৃতি রয়েছে। আমার প্রশ্ন, কে তাদের এই মানসিক বিকৃতিতে সাহায্য করলো? এই বিকৃতি কোথা থেকে এসেছে? শুধুমাত্র পলিটিক্স করলেই এই বিকৃতি তৈরি হয় এবং তৃণমূলের পার্টি করলেই এই বিকৃতি তৈরি হয়। আজকে তৃণমূলের শক্তি ক্রিমিনালদের শক্তি বাড়িয়েছে। মনোজিৎ মিশ্র এই ক্রিমিনালিটির শক্তি বাড়িয়েছে কারণ সে তৃণমূলের পলিটিক্স করে, রাজনীতির সঙ্গে যুক্ত। কল্যাণ ব্যানার্জি একথাও বলেছেন যে মেয়েদের প্রোটেকশন দিবে তার সহপাঠীরা। প্রথম কথা, তিনি ভুল বলছেন, তার সহপাঠীরা তাকে গণধর্ষণ করেনি, করল মনোজিৎ মিশ্র প্রাক্তনী এবং পড়ুয়ারা, যারা ওই মেয়েটির সহপাঠী নয়। প্রমিত বন্দ্যোপাধ্যায় এবং জাহিদ আহমেদ তার সহপাঠী নয়। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন প্রোটেকশন দিতে যাবে? তারা কেন প্রোটেকশন দিবে? প্রোটেকশন দেওয়ার জন্য সরকার আছে, স্কুল অথরিটি আছে। প্রোটেকশন কেন তার সহপাঠীরা দিবে? তাহলে কি একথার অর্থ দাঁড়ায় এই যে স্কুল অথরিটি কোনো মেয়েকে প্রোটেকশন দিতে ব্যর্থ বা দিতে পারে না বা দিতে বাধ্য নয়, বা তার হাতে সেই আইন নেই? মেয়েরা স্কুলে যাবে, কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করবে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে। সেখানে যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের অথরিটি তাকে প্রোটেকশন দিবে এবং পিছনের সরকার আছে। স্কুলের একটা অথরিটি আছে, স্কুলের মাথার উপর আছে সরকার। তাহলে কেন সহপাঠী তাকে প্রোটেকশন দিবে? কল্যাণ ব্যানার্জি, আপনি মিথ্যা বলছেন। প্রোটেকশন দেওয়ার দায়িত্ব সহপাঠীদের নয়, প্রোটেকশন দেওয়ার দায়িত্ব স্কুলের অথরিটি। তিনি আরও বলেছেন, দিন জাগো রাত জাগো, মেয়েদের নিরাপত্তা সেই একই তিমিরে। তিনি কটাক্ষ করলেন অভয়াকাণ্ডের পরে পশ্চিমবাংলার মানুষ যখন রাত জাগো দিন জাগো করেছিল, একটা বার্তা দিতে চেয়েছিল মেয়েদের প্রোটেকশনের জন্য সরকার এগিয়ে আসুক। তিনি সেটাকে কটাক্ষ করে বুঝিয়ে দিতে চাইলেন, যতই রাত জাগো দিন জাগো, সরকার তোমাদের প্রোটেকশন দিবে না। গণধর্ষণ হয়েছে, খুন হয়েছে, আরও হবে। সরকার এই প্রোটেকশন মেয়েদের দিতে বাধ্য নয়। তিনি চোখে আঙুল দিয়ে সে কথাই বলে দিলেন। রাত জাগো দিন জাগো তোমরা যেটা করেছো সেটা সরকারের মনকে নাড়া দিতে পারেনি। এরপরে তিনি আরও বলেছেন যে প্রাক্তনী গিয়েছে সেটা তার মানসিক বিকৃতি। এভাবে চালিয়ে দিয়ে, এভাবে অন্যের উপর দোষ চাপিয়ে দিয়ে নিজের দায়িত্বকে অগ্রাহ্য করা। তিনি বলছেন, মেয়েরা পুরুষদের বিরুদ্ধে লড়ুক, সরকারের বিরুদ্ধে লড়ে কি হবে? যারা রেপ করেছে তাদের বিরুদ্ধে লড়ুক। আপনি কি বলছেন কল্যাণ ব্যানার্জি? ল কলেজের ওই মেয়েটি কিভাবে লড়বে গণধর্ষণের এগেনস্টে? সেটা কি করে সম্ভব?
তারা তো কাপুরুষ, 3 জন একসঙ্গে গিয়েছে। একজন যদি থাকতো তাহলে তাকে টেনে হিসড়ে নেওয়া সম্ভব হতো না। অভয়কাণ্ডে একজন তাকে খুন করেনি, ঈশ্বর ভালো জানেন। যারা সত্যিকার অর্থে খুন এবং রেপ করেছিল তারা, আমি বিশ্বাস করি না যে ঈশ্বরই বলতে পারবেন কতজন ছিল তার পিছনে। আজকে ল কলেজে যে গণধর্ষণ হলো তার পিছনে 3 জন ছিল। কিভাবে একটা মেয়ে বা অন্য কোনো প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে একজন মেয়ে কিভাবে 5 জন, 3 জন, 2 জন, একজন পুরুষের সঙ্গে গণধর্ষণ হওয়ার বিরুদ্ধে লড়তে পারবে? কল্যাণ ব্যানার্জি, এটা কোন ধরনের কথা হলো? আপনারা জনপ্রতিনিধি, একজন এমএলএ এবং একজন এমপি, একজন পশ্চিমবাংলার আইন তৈরি করেন আর একজন দেশের আইন তৈরি করেন। এটা তো সেই পুরুষতান্ত্রিক মনোভাব। আপনাদের এই পুরুষতান্ত্রিক মনোভাবের জন্যই আজকে ল কলেজের ঘটনা ঘটেছে। আপনারা পথ প্রদর্শক যারা পুরুষতান্ত্রিক মনোভাব, বিকৃত মনোভাব শো করতে চান মেয়েদের উপরে, সেটাই মনোজিৎ মিশ্র, প্রমিত বন্দ্যোপাধ্যায় এবং জাইব আহমেদরা ল কলেজে করে দেখিয়ে দিল। আপনাদের এই পুরুষতান্ত্রিক মত, দানবীয় অত্যাচার কখনো শেষ করতে পারবে না। এই পুরুষতান্ত্রিকতা আপনারা মদন মিত্র এবং আপনি যেটা দেখালেন সেটা কখনোই দানবীয় অত্যাচার মহিলাদের উপরে কমাতে পারবে না, দমন করতে পারবে না, শেষ করতে পারবে না। আপনারা যে পরিচয় দিলেন মদন মিত্র এবং কল্যাণ ব্যানার্জি, সেটা গ্রহণযোগ্য নয়। সভ্য সমাজে আমার মতো যারা সুশীল সমাজের একজন সচেতন মানুষের কাছে আপনাদের এই কথাবার্তা অ্যাকসেপ্টেড নয়। আপনারা অভয়কাণ্ডের সঠিক বিচার দিতে পেরেছেন কিনা সেটা ঈশ্বরই বলতে পারবেন, কিন্তু সেদিন যদি সঠিক বিচার হতো তাহলে এ ধরনের ঘটনা ঘটতো না। একের পর এক কামদুনি, রানাঘাট, হাঁসখালি, কাকদ্বীপ, পার্ক স্ট্রিট, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আপনারা শুধু বালির নিচে মুখ দিয়ে লুকিয়ে আছেন, দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, সরকারের ব্যর্থতা লুকানোর চেষ্টা করছেন। এটা ধর্মে সইবে না। প্রিয় দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালিশ্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, আর সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন, আর দেখতে থাকুন, শুনতে থাকুন আপনার স্বর, বাঙালির স্বর। ধন্যবাদ।